আনন্দমেলার ফেসবুক পেজে আমার সব বন্ধুকে স্বাগত। কেমন আছো তোমরা? মন খারাপ নেই তো? একটু মন খারাপ হওয়াই স্বাভাবিক, কারণ আগের অন্য ছুটিগুলোতে আমরা যা যা করেছি, খেলাধুলো, হুটোপাটি, বন্ধুদের সঙ্গে আড্ডা, সিনেমা দেখতে যাওয়া, বাইরে কোথাও ঘুরতে বেড়াতে যাওয়া, আইসক্রিম খাওয়া, আইসক্রিম অবশ্য বাড়িতেও খাওয়া যাচ্ছে, তো এই কাজগুলো সমস্ত আটকে আছে বলে আমাদের কোথাও একটা মন খারাপ। বাড়িতে আটকা আমরা সবাই বাড়িতে আটকা। কিন্তু ভেবে দেখলে আমি বলবো, দেখো, এর একটা ভালো দিকও আছে। আমরা এত সময় পাচ্ছি যে সময় আগে পাইনি। সকাল থেকে স্কুল যাওয়ার তারা, আবার স্কুল থেকে ফিরে আসা, এসে টিউশন করতে যাওয়া কিংবা হোমওয়ার্ক নিয়ে বসা, তার মধ্যে সময় কোথাও একটু বই পড়া, একটু অন্যদিকে তাকানো। আমি জানি এখনো অনলাইন ক্লাস করতে হচ্ছে তোমাদের এবং বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে না, সেটা তো একটা মন খারাপের ব্যাপারই, কিন্তু তবু তার মধ্যে একটু বেশি সময় আমরা পাচ্ছি। আর এটা কি জানো, এটা পৃথিবীর একটা ছোট্ট অসুখ হয়েছে, আর সেই অসুখের জন্য দায়ী আমরা মানুষের। আমরা অনেকগুলো নিয়ম মেনে চলি, অনেকগুলো জায়গায় আমরা ভুলভ্রান্তি করেছি। তাই জন্য দেখো, এখন কচ্ছপ হেঁটে বেড়াচ্ছে সমুদ্রের তীর ধরে, হরিণ ছুটে বেড়াচ্ছে, হাঁসেরা ডানা মেলে ভেসে যাচ্ছে জলে। তো আমরা কিরকম দেখো বাড়িটা, কিন্তু এই দিনও কেটে যাবে, আমরা আবার বেরোবো, আবার আমরা আগের জীবনে ফিরে যাব। হ্যাঁ, কতগুলো নিয়ম আমাদের বরাবর মানতে হবে। আমাদের মানতে হবে যে পৃথিবীকে রক্ষা করেই আমরা আনন্দ করতে পারি। পৃথিবীকে ধ্বংস করতে গেলে সেই ধ্বংস আমাদের দিকেই ফিরে আসবে। এই শিক্ষা আমরা কখনো ভুলবো না। আমরা ভুলবো না যে আমাদের নিজেদের ছন্দ ঠিক রাখতে হলে আমাদের কিন্তু পৃথিবীর ছন্দ ঠিক রাখতে হবে। আনন্দমেলার এই ফেসবুক পেজে আজ তাই ছন্দ নিয়ে তোমাদের সাথে কয়েকটা কথা বলবো। ছন্দ আমাদের জীবনের কিসে ছন্দ নেই বলো তো? একটা ছোট্ট জায়গা তোমাদের পড়ে শোনায়। সত্যেন্দ্রনাথ দত্তের নাম তোমরা সবাই শুনেছ, ছিপখান তিনদার তিনজন মাল্লা। সেই সত্যেন্দ্রনাথ দত্ত, যিনি বাংলার ছন্দের জাদুকর বলে খ্যাত, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে যার কলমে লিখিত হয়েছিল। কি বলছেন তিনি তার ছন্দ সরস্বতী গ্রন্থে? তিনি বলছেন, কোথাও একটু তাল ভঙ্গ হচ্ছে, যদি হতো তবে অতলে তলিয়ে যেত। সূর্য চলেছে 7 ঘোড়ার রথ হাঁকিয়ে, 365 মাত্রার বিরাট ছন্দ রচনা করতে করতে। ছন্দ শাস্ত্রের শতাধিক মাত্রার উৎকৃতি, অভিকৃতি, সংস্কৃতি প্রভৃতি ছন্দ এর এই বিরাট রূপ সরস্বতীর কাছে চুটকি অঙ্গের বস্ত্র মাত্র। চন্দ্র চলেছে তারার ফুলে দিব্য স্রগ ধরা রচনা করতে করতে। বিশ্ব ব্রহ্মাণ্ড ছন্দে বাঁধা। যারা এই ছন্দের স্পন্দন নিখিলের অনুপরমাণুতে পর্যন্ত প্রত্যক্ষ করেছেন, তারাই বিশ্বস্রষ্টাকে নাম দিয়েছেন কবি মনীষ। উদয়াস্তে ছন্দ, আলোয় অন্ধকারে ছন্দ, জীবন মৃত্যুতে ছন্দের স্পন্দন। তো আমরা বেঁচে থাকতে চাই, আমরা আমাদের জীবনে সেই ছন্দের স্পন্দনটুকু বুঝে নিতে চাই। সত্যেন্দ্রনাথ দত্ত, সর্বোপরি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, আমাদের বাংলা ভাষায় ছন্দের জাদুকর অসংখ্য। আমাদের প্রবোধচন্দ্র সেনের ছন্দ বিষয়ক প্রামাণ্য বই আছে, যা তোমরা বড় হয়ে পড়বে, বড় হয়ে নিশ্চয়ই পড়বে। আমাদের কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বই, কবি শঙ্খ ঘোষের। কিন্তু আপাতত আমরা একটুখানি আলোচনা করে নেব নিজেদের মধ্যে ছন্দের একেবারে ভিত্তিক কয়েকটা কথা একটু আলোচনা করব। শিখতে যাব, ভুল করব, আবার ঠিক করব, তাতে তো কোনো ব্যাপার নেই, কিন্তু ছন্দের মূল ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। তাই আমরা আসি প্রথমে বাংলা ছন্দে কয়েকটা পর্বভাগ। অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, দলবৃত্ত, বা কথায় বলতে গেলে পয়া, মাত্রাবৃত্ত এবং ছড়ার ছন্দ, এই তিনটে বাংলা ছন্দের মূল। এর বাইরে আরো নানাভাবে হয়তো এক্সপেরিমেন্ট করা যায়, কিন্তু এই তিনটেতেই আমাদের সামগ্রিক আলোচনা আমরা রাখবো। একদিনেই পুরো আলোচনাটা সম্ভব নয়, আমাদের একটু সময় লাগবে। কিন্তু আজ আমরা পয়া এবং সেখান থেকে অক্ষরবৃত্ত নিয়ে একটু কথা বলব। পয়ার বললেই আমাদের মনে আসে কৃত্তিবাসী রামায়ণ বা কাশিরাম দাসের মহাভারতের কথা। তো বাল্মীকি এবং বেদব্যাসের রচনা থেকে পয়ারে এগুলো অনুবাদ করেছিলেন এই মহাকবি। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। যদি আমি এটাকে একটু ভাগ করে নিই,
এই দুটো পংক্তিকে কটা করে অক্ষর? ম, হা, ভা, রো, তে, রো, ক, হা। অ, মৃ, তো, স, মা, নো, 14। কা, শি, রাম, ও, দা, শো, ক, এ, শূন্যে, পুণ্য, বান, 14। অক্ষরেও 14, মাত্রাতেও 14। এটা কিন্তু পয়ার বা অক্ষরবৃত্তেরই একটা বৈশিষ্ট্য। মানে পুণ্যবান এটাও 4, এটা না বলে আমি যদি বলতাম নাশপাতি সেটাও হতো 4। একটা যুক্তাক্ষর আছে বলে মাত্রাটা বেড়ে গেল। অক্ষর হচ্ছে যেটা চোখে দেখি, মাত্রা কানে শুনি। এক্ষেত্রে পুণ্যবানও 4 মাত্রা, নাশপাতিও 4 মাত্রা, বা আতা ফলও 4 মাত্রা। তো এই যে জায়গায় আমরা দেখছি 14, কাশিরাম দাস কহে শুনে পড়ল। এই একই রকম ভাবে যদি আমি বলি প্রচন্ড পাণ্ডিত্যপূর্ণ দুর্দান্ত সিদ্ধান্ত, যেখানে তোমরা দেখছো প্রচন্ড, পাণ্ডিত্য, পূর্ণ, দুর্দান্ত, সিদ্ধান্ত, প্রত্যেকটাতে যুক্তাক্ষরের একেবারে ছড়াছড়ি, এটাও কিন্তু 14। আবার আমার বাবার মামা কাবুল গেলেন, এটাও 14। অতএব যুক্তাক্ষরেও একমাত্রা, আবার যা যুক্তাক্ষর নয় সে অক্ষরের ক্ষেত্রেও একমাত্রা। এবারে আমরা যদি একটু সুকুমার রায়ের কয়েকটা পংক্তি পড়ে নিই, যে পংক্তিতে আমরা দেখতে পাবো মহাভারত আদি পর্ব। কুরুকুলে পিতামহ ভীষ্ম মহাশয়, ভুবন বিজয়ী বীর শুনো পরিচয়। শান্তনু রাজার পুত্র নাম সত্যব্রত, জগতে সার্থক নাম সত্যে অনুরত। স্বয়ং জননী গঙ্গা বর দিলা তাঁরে, নিজ ইচ্ছা বিনা বীর নামরে সংসারে। এই প্রত্যেকটাতে কিন্তু 14টি করে অক্ষর এবং 14 মাত্রা, কারণ যুক্তাক্ষর কুরুকুলে পিতামহ ভীষ্ম, এই একটা জায়গায় যুক্তাক্ষর আছে, মহাশয়ে, তাতে কিন্তু কোনো তফাৎ নেই। 14। আরেকটা জিনিস আমরা দেখব, ভুবন বিজয়ী বীর শুনো পরিচয়। তার মানে 3 3 2, ভুবন 3, বিজয়ী 3, বীর 2, শুনো পরিচয় 2 2 2। এখানে যদি ভুবন বীর বিজয়ী বলতাম কোথাও একটু কানে লাগে, তাহলে আমরা 3 3 2 করে যেতে পারি। এই 3 3 2 করে যদি আমরা যাই তাহলে কিন্তু বা 2 2 2 2 2 2 2 হতে পারে। আবার আমার বাবার মামা কাবুল গেলেন, 3 3 2 3 3। আমার বাবার মামা থাকে চুচুড়ায়, 3 3 2 থাকে চুচুড়ায় 2 2 2। আবার খোকা কুকু সকলেই এসো তাড়াতাড়ি, এখানে 2 2 2 2 2 2 2। তাহলে 3 3 2, তারপরে 3 3 কিংবা 2 2, আর নইলে 2 2 2 2 2 2 2। এইভাবে আমরা মক্ষ করতে করতে একটু লিখতে লিখতেই এটা বুঝে যাব। আমি যদি বলি শেষ পিরিয়ডে আছে ভূগোলের ক্লাস, তাহলেও কিন্তু 2 2 2 2 2 2 2। আবার ভূগোল পড়াবে মিস শেষ পিরিয়ডে, 3 3 2 2 2। তাহলে এই যে এটা 14তেই সীমাবদ্ধ নয়, আমরা কিন্তু এই অক্ষরবৃত্ত আমরা আরো আগে যেতে পারি, আরো বেশি বাড়িয়ে নিয়ে যেতে পারি। যেমন আমি যদি রবি ঠাকুরের বলাকা কাব্যগ্রন্থ থেকে প্রথম একটি কবিতা, 37 নম্বর কবিতা ঝড়ের খেয়ার প্রথম লাইনটা পড়ি, দূর হতে কি শুনিস মৃত্যুর গর্জন ওরে দিন ওরে উদাসীন। এই দূর হতে কি শুনিস 2 2 2 2, মৃত্যুর গর্জন 3 3 ওরে দিন 2 2। এখানে 14টা কিন্তু 18 হয়ে গেল। কিরকম আছো 6, এটাও কিন্তু অক্ষরবৃত্ত। পরের লাইনে
এই ওরে দিনের পরের লাইনেই আমি দেখছি ওরে উদাসীন, এটাই 6। তার মানে এই অক্ষর বৃত্তে একটি পংক্তি 18 হতে পারে, আবার 6ও হতে পারে। 6, 10, 14, 18, 22, 26 এভাবে যেতে যেতে পারে। আপাতত আমরা 14 নিয়ে করছি, বা 14 নিচে 10 যেখানে আছে সেখানে ভাবছি, কারণ আমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে আমরা এই অক্ষর বৃত্ত নিয়ে আজকে যে কথাগুলো বললাম, এরপরে আমরা মাত্রা বৃত্তে যাব। আজকে এই অক্ষর বৃত্ত নিয়ে আমরা একটুখানি ভাববো যে এই অক্ষর বৃত্তে কি কথা, আমরা কি কি পড়লাম, কি কি জানলাম, এবং এই যে এই প্রত্যেকটা যে অক্ষর বৃত্তে যেগুলো আমরা পড়লাম, এটা আমরা নিজেদের লেখাতেও করতে পারি। সুকুমার রায়েরই যে এই কবিতাটা মহাভারত আদি পর্ব যেখানে উনি লিখছেন, সেখান থেকে 2 লাইন পড়ে আমি এটা আজকের মতো শেষ করছি। অন্ধরাজ ধৃতরাষ্ট্র শতপুত্র তার, অভিমানী দুর্যোধন জ্যেষ্ঠ সভাকার। পাণ্ডবেরা 5 ভাই নষ্ট হয় কিসে, এই চিন্তা করে দুষ্ট জলি হিংসা বেশি। দুর্যোধন হিংসা বেশি জ্বলেছিল কেন? প্রত্যেকটাই 14 অক্ষর করে আছে লাইন। কারণ দুর্যোধন নিজেকে নিয়ে ভাবত। আমরা আনন্দে থাকবো কারণ আমরা নিজেদের আরো এই লকডাউনের সময় নিজেদের আরো কি করে আরেকটু সমস্ত জ্ঞান আরেকটু বাড়িয়ে নেওয়া যায়, এই চেষ্টাটা করব। এবং সেখানে আমরা অক্ষর বৃত্তে এই যে আজকের আলোচনাটা করলাম, এখান থেকে আমরা পরের দিন এখান থেকে চেষ্টা করব যে অন্যগুলো কিভাবে আমরা বাড়িয়ে নিয়ে যেতে পারি, বা কোন ভাবে কোন কবিতাগুলোর মধ্যে আমরা সেটা এই করতে পারি, তার মধ্যে দিয়ে আমরা করতে পারি, আমরা আরেকটু ভালো করে বুঝে নিতে পারি। আমি রবীন্দ্রনাথের একটি কবিতা যেটা অক্ষর বৃত্তের ক্ষেত্রে, সেটা তোমাদের সাথে ভাগ করে নিয়ে আজকের মতো আমার এই আলোচনা এখানে তার ইতি টানবো। সেই জায়গা থেকে রবীন্দ্রনাথ যেখানে করছেন যে বিভিন্ন কবিতার মধ্যে দিয়ে শিশু ভোলানাথ কবিতাটি, ওরে মোর শিশু ভোলানাথ তুলি 2 হাত, যেখানে করিস পদপাপ। দেখো প্রথম 3টে লাইন, ওরে মোর শিশু ভোলানাথ, মনে মনে দেখো, ওরে মোর শিশু ভোলানাথ 10, তুলি 2 হাত, 2 হাত তুলে 6, যেখানে করিস পদপাপ 3, 3, 2, 2, 10। তাহলে এই জায়গায় আমরা দেখলাম যেমন 14 হতে পারে অক্ষরবৃত্ত, তেমনি অক্ষরবৃত্ত 6 হতে পারে, 10 হতে পারে, আবার 18, 22, 26 অক্ষরেও হতে পারে। আজকে তাহলে আপাতত এইটুকু। আবার ছন্দের মাত্রাবৃত্তের আলোচনা নিয়ে আমরা আগামীতে ফিরে আসবো। আপাতত এই অক্ষরবৃত্ত আলোচনা তোমাদের কতটুকু তোমরা ধরতে পারলে, এবং আমরা একসাথে মিলে যদি প্র্যাকটিস করি, তাহলে আগামী দিনে অক্ষরবৃত্ত আমরাও লিখতে পারবো। এই বিষয়ে কোনো সন্দেহ। ভালো থেকো তোমরা সবাই। আনন্দমেলার এই ফেসবুক পেজে আবার তোমাদের সাথে দেখা।